জয় গুরুদেব। আজকে একটা খুব সুন্দর স্টোরি শোনাচ্ছি তোমাদের সকলের ভীষণ ভালো লাগবে। বাগনানে একজন স্বামীজি এসেছিলেন। তো সেই স্বামীজি তার সঙ্গে এই ঘটনাটা ঘটেছিল। তো এই স্টোরিটা উনি বলেছিলেন। আগে শুনে নাও, তারপর স্বামীজির নামটা বলছি। তো অনেক বছর আগে, প্রায় 40-42 বছর আগে, গুরুদেবের সঙ্গে ওই স্বামীজি গিয়েছিলেন উত্তরকাশীতে। স্বামীজির তখন বয়স 27-28 এরকম হবে। তো গুরুদেবের জানো তো, গুরুদেব যেখানেই যান তো অনেক সবাই চলে আসে। আর জ্ঞানী গুণী, অর্থাৎ জ্ঞানী মানে যারা স্পিরিচুয়াল দিকে অনেক এগিয়ে, তারা তো আরোই তাড়াতাড়ি গুরুদেবকে চিনতে পারেন। তো উত্তরকাশীতে যখন গুরুদেব গিয়েছিলেন, তো ওই সময় অন্য সংস্থায়, কিন্তু তারাও স্পিরিচুয়াল, বেদের ওপরে বিশাল জ্ঞান তাদের, এবং একটু বয়স্ক, মধ্যবয়সী, বয়স্ক এরকম। তারা গুরুদেবকে বলে যে, গুরুদেব, সুদর্শন ক্রিয়ার খুব চর্চা শুনছি, দারুণ লাভ পাচ্ছে মানুষ, তো আমরাও এই সুদর্শন ক্রিয়া শিখতে চাই। তো সবকিছুই তো একটা সময় আছে। তো গুরুদেব তো এমনি কম কথা বলেন, তো গুরুদেব কিছু না বলে চলে এসেছিলেন। তো 1 বছর পরে গুরুদেব স্বামীজিকে ফোন করেন যে, উত্তরকাশীতে যাও, তারা সুদর্শন ক্রিয়া শিখবে, তো তুমিই শেখাবে। তো স্বামীজি তো গুরুদেবের সঙ্গে তখন গিয়েছিলেন। তো স্বামীজি বলছেন, না গুরুদেব না। তো গুরুদেব বললেন যে, তোমাকেই যেতে হবে। তো উনি গেছেন, গরম জলের কেটলি, এত খাবার দাবার নিয়ে। আর আর্ট অফ লিভিং এ না, আমাদের করে পেতে হয় না, করে যেটা পাওয়া হয় সেটা হচ্ছে 2 টাকার জিনিস পাওয়া যায়। কৃপাতে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে আনলিমিটেড। তো আর্ট অফ লিভিং এর সবাই কৃপাতেই পায়। তো জন্য গুরুদেব খুব আমাদেরকে আরামেও রাখেন। তো উনি গরম জলের কেটলি, খাবার দাবার সব নিয়ে গেছেন। পরের দিন কোর্স, ভোর 3টের সময় দরজায় ধাক্কা মারছে, কি স্নান করতে যেতে হবে গঙ্গায়। তাড়াতাড়ি করে স্বামীজি কেটলি, খাবার দাবার সব লুকিয়ে দিয়েছেন। তো ওদের সঙ্গে শীতকাল ছিল তখন, ওই ঠান্ডার মধ্যে উত্তরকাশীর জল, বুঝতেই পারছো, ডুবেছে স্বামীজি। মানে স্বামীজির তো, স্বামীজি বলছেন কি অবস্থা, আমাকে ঠান্ডা জলে এরকম ডুবিয়েছে। তো তারপরে কোর্স শুরু হয়। প্রথম দিনেই যখন কোর্স শুরু হয়, তো তাদের তো প্রচুর বেদের ওপরে জ্ঞান, আর বেদ পড়ে পড়ে তাদের হাসি চলে গেছে। তারা যে বিশাল জ্ঞানী, মুখে চোখে একটা সেই গুরুগম্ভীর ব্যাপার। আর্ট অফ লিভিং এর লোকেদের মুখে তো জানো, বড় একটা লোগো কি, আর্ট অফ লিভিং এর স্মাইল। তো তাদের মুখে কারো হাসি ছিল না। তো তাদের হাসি না দেখে স্বামীজি ভাবছিলেন এটা কবে হাসবে। তো তারপরে তো স্বামীজি যখন ক্লাস নিচ্ছেন, প্রশ্নের উপরে প্রশ্ন, প্রশ্নের উপরে প্রশ্ন। তো স্বামীজি তারপর গুরুদেবকে ফোন করেছেন যে, গুরুদেব, এরা প্রচুর প্রশ্ন করছে আর এরা কেউ হাসছে না। তো গুরুদেব বললেন যে, ওরা হাসছে না তো কি আছে, তুমি হাসতে থাকো, আর ওদের সব প্রশ্নের উত্তর বলবে 4 দিন পরে দেব। তো তোমরা তো জানো, সেকেন্ড ডেতে সুদর্শন ক্রিয়া হয়, থার্ড ডেতেও সুদর্শন ক্রিয়া হয়, আর 4th ডেতে কি হয়, শর্ট সুদর্শন ক্রিয়া। তো 4 দিনের মাথায় একজন বয়স্ক, উনিও বাবাজি ছিলেন, তো উনি স্বামীজিকে বলেন যে, তোমার আজকে আমার বাড়িতে নিমন্ত্রণ। তো স্বামীজি মনে মনে হাসছেন। ওরাও তো বড় সাধক, স্বামীজি যে মনে মনে হাসছেন সেটা ওরা বুঝতে পেরেছে। তো উনি তখন বললেন, আজ তোমাকে সাধু ভান্ডারায় খাওয়াবো না, মানে ভিক্ষে করে নয়, আজ আমি নিজে হাতে রান্না করে খাওয়াবো। তো তারপর স্বামীজি সত্যি সত্যি ওনার বাড়িতে নিমন্ত্রিত হয়ে গেছেন। তো বাড়ি তো নয়, সেটা ছিল গুহা। তো স্বামীজি দেখলেন যে একটা অন্ধকার গুহা,
সেখানে টিম টিম করে কিছু আলো জ্বলছে। তো স্বামীজির জন্য খুব যত্ন করে নিজে হাতে রান্না করেছেন, এবং স্বামী যখন গেছেন খুব যত্ন করে খাবারও খেতে দিয়েছেন। তারপর স্বামীজি যখন চলে আসবেন, তো একটা রেখাবিতে একটা অঙ্গবস্ত্র, আর আজ থেকে 20-22 বছর 40 বছর আগে 20 টাকার অনেক মূল্য ছিল। এই ঘটনাটা 40-42 বছর আগেকার। তো 20 টাকা ওই রেখাবির মধ্যে। তো স্বামীজি ওটা দেখে বুঝতে পেরেছিলেন যে ওটা স্বামীজিকে প্রণামী দিতে চাইছে। তো উনি অনেক বয়স্ক ছিলেন, তো স্বামীজি হাত জোর করে বললেন যে না না। তো উনি জোর করে ওই প্রণামীর থালাটাকে ধরিয়ে দিয়ে ওনার হাতে সাষ্টাঙ্গে স্বামীজিকে প্রণাম করলেন, আর করে উঠে বললেন যে জানো বাবা, আমি 40 বছর ধরে পাহাড়ে, জঙ্গলে, গুহায়, হিমালয়ে ঘুরে বেড়াচ্ছি এই মনের স্থিতি পাওয়ার জন্য, যেটা শ্রী শ্রী রবিশঙ্করজি 4 দিনের সুদর্শন ক্রিয়া প্র্যাকটিসে আমার মনের স্থিতি দিয়েছে। তো এটা কেবল স্বয়ং নারায়ণই দিতে পারে, আর গুরুদেব স্বয়ং নারায়ণ। তো বলে উনি কাঁদতে শুরু করেন। তো এটা ছিলেন স্বামী শিবপাদজি। জয় গুরু।